আর যে সমস্ত পুলিশ বাহিনী আছে তারা একজন কর্মী, সরকারের কর্মী। অতএব প্রধানমন্ত্রী, এমপি যারা আছে এটা সরকারি একটা অংশ, আর কোরআন হলো আল্লাহ তাআলা একটা অংশ। কোরআন বলবে আমি আল্লাহ তাআলা একটা অংশ, তার সাথে কি হয়েছে কি না হয়েছে এই বুঝবো আমি আল্লাহর সাথে করব। তোমরা যারা তাকে আক্রমণ করতে এসেছো, তার আযাবের বিভিন্ন ফয়সালা নিতে এসেছো, তোমরা চলে যাও, আল্লাহর সাথে আমার সাথে বুঝবো হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, সে ঘুম থেকে উঠে আমাকে কোরআন অধ্যয়ন করেছে। মানুষ যখন গুনার কাজে লিপ্ত ছিল, সে গুনার কাজে লিপ্ত না হয়ে আমাকে অধ্যয়ন করেছে। রোজার মাসে অনেক মানুষ রোজা রাখেনি, সে রোজা রেখে আমাকে তেলাওয়াত করেছে। দুনিয়ার মধ্যে আমার হক আদায় করেছে, দুনিয়ার মধ্যে থেকে আমার প্রত্যেকটা হুকুম আদায় করেছে, রবের হুকুম আদায় করেছে। আমাকে সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য মানুষের ধারে ধারে গিয়ে সুন্দরভাবে তেলাওয়াত শিখেছে। যার কারণে দুনিয়া থাকতে আমার হক অধিকার সে আদায় করেছে, দুনিয়াতে আমাকে হেফাজত করেছে। আর কবরের মধ্যে আমিও তাকে হেফাজত করবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে। কবরের মধ্যে একমাত্র এই ব্যক্তি রক্ষা পাবে যে ব্যক্তির কাছে নেক আমল আছে, যে ব্যক্তির কাছে নেক আমল আছে। কবরের মধ্যে যখন একটি ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে, তখন চতুর্দিক দিয়ে হইচই করতে শুরু করে দিবে আযাবের ফেরেশতারা। আযাবের ফেরেশতারা হইচই করতে শুরু করে দিবে। কবরের মধ্যে একাকিত্ব। আপনি যদি এক বাক্স টাকা নিয়ে ঢাকার কোন অলিগলি দিয়ে হেঁটে যান, আপনার পিছনে কি ডাকাতের হামলা পড়বে না? পড়বে কিনা বলেন? পড়বে না? আপনার কাছে কি গাঞ্জা খোরের হামলা পড়বে না? যখন পড়বে, হঠাৎ করে যদি র‍্যাব বাহিনীর কিছু লোক এসে ওখানে উপস্থিত হয়ে যায়, গাঞ্জার কি লোক কি আর থাকবে গনে? থাকবে কি সন্ত্রাসী? থাকবে না, চলে যাবে। কারণ কি জন্য? কারণ এখানে ক্ষমতাশীল একজন ব্যক্তি, কিছু ব্যক্তি এসে হাজির হয়েছে। কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, বসানোর সাথে সাথে চতুর্দিক দিয়ে আযাবের ফেরেশতারা হইচই করতে শুরু করে দিবে। ওই মুহূর্তে যখন আপনার নেক আমল থাকবে, সালাতের আমল থাকবে, রোজার আমল থাকবে, হজের আমল থাকবে, বিভিন্ন দান সদকার আমল থাকবে, প্রত্যেকটা আমল আপনার সামনে ডানে বামে সামনে পিছনে উপস্থিত হয়ে যাবে। কোরআন মাথার সামনে উপস্থিত থাকবে, কোরআন আহ্বান করতে থাকবে, আজ আমি এখানে তাকে এই পর্যন্ত আমি তার পাশে থাকবো যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে না যায়। কোরআনকে যারা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছে, কোরআন বলতে থাকবে তোমরা কারা আজ তার উপরে আক্রমণ করতে আসছো, তোমরা চলে যাও। বলে আল্লাহর হুকুম এসেছি, বলে আল্লাহর সাথে বুঝ আমার হবে। কারণ সমস্ত ফেরেশতা হও আল্লাহ তাআলার কর্মী। কর্মী কিনা বলেন? সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কর্মী। আর কোরআন হলো স্বয়ং আল্লাহরই একটি অংশ। প্রধানমন্ত্রী, মন্ত্রী এরা সকলে সরকারি একটি অংশ। আর যে সমস্ত পুলিশ বাহিনী আছে তারা একজন কর্মী, সরকারের কর্মী। অতএব প্রধানমন্ত্রী, এমপি যারা আছে এটা সরকারি একটি অংশ, আর কোরআন হলো আল্লাহ তাআলা একটা অংশ। কোরআন বলবে আমি আল্লাহ তাআলা একটা অংশ, তার সাথে কি হয়েছে কি না হয়েছে এই বুঝবো আমি আল্লাহর সাথে করব। তোমরা যারা তাকে আক্রমণ করতে এসেছো, তার আযাবের বিভিন্ন ফয়সালা নিতে এসেছো, তোমরা চলে যাও, আল্লাহর সাথে আমার সাথে বুঝবো হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে, সে ঘুম থেকে উঠে আমাকে কোরআন অধ্যয়ন করেছে। মানুষ যখন গুনার কাজে লিপ্ত ছিল, সে গুনার কাজে লিপ্ত না হয়ে আমাকে অধ্যয়ন করেছে। রোজার মাসে অনেক মানুষ রোজা রাখেনি, সে রোজা রেখে আমাকে তেলাওয়াত করেছে। দুনিয়ার মধ্যে আমার হক আদায় করেছে, দুনিয়ার মধ্যে থেকে আমার প্রত্যেকটা হুকুম আদায় করেছে, রবের হুকুম আদায় করেছে। আমাকে সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য মানুষের ধারে ধারে গিয়ে সুন্দরভাবে তেলাওয়াত শিখেছে। যার কারণে দুনিয়া থাকতে আমার হক অধিকার সে আদায় করেছে, দুনিয়াতে আমাকে হেফাজত করেছে। আর কবরের মধ্যে আমিও তাকে হেফাজত করবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে। তো এই জন্য কবরের মধ্যে যখন যাইবেন, তখন নেক আমল ছাড়া কিন্তু আর কিছুই কাজে আসবে না। সর্বোপরি শেষ কথা হচ্ছে, আমাদের আলোচনার মূল প্রেক্ষাপট, মূল বিষয় হলো শাওয়ালের 6 রোজা। আর যেহেতু 11 তারিখ, এখনো অনেক সময় আছে। আপনি যদি একত্রে না পারেন, ভেঙে ভেঙে রাখবেন, আজ একটা মাঝখানে একটা বাদ দিয়ে আরেকদিন রাখবেন, এভাবে আপনি শাওয়ালের 6টা রোজা পালন করে ফেলেন।